চলুন আজ একটা দারুণ জিনিস জেনে নেওয়া যাক। কম্পিউটার কিভাবে আমাদের এই গোটা বিশ্বকে, আমাদের সমস্ত ভাবনা চিন্তাকে মাত্র দুটো সংখ্যা 0 আর 1 ব্যবহার করে বুঝে নেয়। এই সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী ভাষার রহস্যটা আজ আমরা ভাঙব। মানে ভাবুন তো একবার কি করে একটা সাধারণ অন অফ সুইচের মতো জিনিস আমাদের সব ডিজিটাল অভিজ্ঞতা, মানে আমাদের চিন্তা, ছবি, গান সব কিছু তৈরি করতে পারে। এটাই হলো মানুষ আর কম্পিউটারের মধ্যেকার ভাষার আসল বাধা। আর আজকের আলোচনায় আমরা এই বাধাটাকেই টপকে যাব। তাহলে চলুন দেখে নিই এই পুরো ব্যাপারটা আমরা কিভাবে ধাপে ধাপে বুঝব। আমরা শুরু করব কম্পিউটারের একেবারে নিজস্ব ভাষা দিয়ে। তারপর দেখব আমরা মানুষেরা সেই ভাষা সহজে পড়ার জন্য কি শর্টকাট তৈরি করেছি। এরপর জানব ডেটার একেবারে মূল উপাদান, মানে বিট আর বাইট নিয়ে। শিখব ডিজিটাল তথ্য কিভাবে মাপা হয়। আর সবশেষে দেখব এই সংখ্যাগুলো কি করে আমাদের চেনা অক্ষর আর মজাদার ইমোজিতে বদলে যায়। তো প্রথমেই আসা যাক কম্পিউটারের নিজস্ব ভাষায়। দেখুন, আমরা যেভাবে গুনি বা হিসেব করি আর কম্পিউটার যেভাবে চিন্তা করে, তার মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ আছে। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। আমরা সাধারণ জীবনে দশমিক বা বেস 10 সিস্টেম ব্যবহার করি। কারণটা সহজ, আমাদের 10টা আঙুল আছে, তাই আমরা 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক ব্যবহার করি। কিন্তু কম্পিউটারের জগৎটা দাঁড়িয়ে আছে শুধু দুটো অবস্থার ওপর, হয় অন নয়তো অফ, মানে হয় 1 নয়তো 0। আর এই সিস্টেমটাকেই বলে বাইনারি বা বেস 2 সিস্টেম। আর এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটা ছবি হোক, একটা গান, বা এই যে আলোচনাটা চলছে, কম্পিউটারের ভেতরেই কিন্তু সবই লক্ষ লক্ষ 1 আর 0-এর একটা লম্বা লাইন ছাড়া আর কিচ্ছু না। এটাই কম্পিউটারের একমাত্র মাতৃভাষা। এই ভাষাতেই সে সবকিছু বোঝে, সবকিছু নিয়ে কাজ করে। বেশ, বাইনারি তো বোঝা গেল, কিন্তু 1 আর 0-এর ওই লম্বা লাইনগুলো পড়া তো মানুষের জন্য খুবই ঝামেলার। তো এই ভাষা সহজে পড়ার জন্য আমরা কি উপায় বের করলাম? চলুন এবার সেটাই দেখি। শুধু একবার দেখুন, 1111 1001-এর মতো একটা বাইনারি সংখ্যা চোখের সামনে রাখলে মাথা ঘুরে যেতে পারে, তাই না? এটা পড়া আর মনে রাখা দুটোই খুব কঠিন। আর ঠিক এই সমস্যার সমাধান করার জন্যই নতুন কিছুর দরকার ছিল। আর এই সমস্যার সমাধান হিসেবেই এলো অক্টাল আর হেক্সাডেসিমাল সিস্টেম। এগুলো আসলে জটিল কিছু না, এগুলো হলো বাইনারিকে সহজ করে লেখার বা পড়ার জন্য বানানো কিছু শর্টকাট, আমাদের কাজটা অনেক সহজ করে দেয়। এই চার্টটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, বাইনারিতে 1111 লিখতে এখানে 4-4টে ডিজিট লাগছে, সেখানে হেক্সাডেসিমালে শুধু একটা অক্ষর এফ লিখলেই কাজ হয়ে যাচ্ছে, মানে অনেক ছোট আর অনেক বেশি কাজের। আচ্ছা, কম্পিউটারের ভাষা তো বুঝলাম, কিন্তু এই ভাষার অক্ষরগুলো কি, মানে ডেটার একেবারে গোড়ার উপাদানগুলো কি? চলুন এবার সেই মৌলিক এককগুলো সম্পর্কে জানি। সবথেকে ছোট যে ইউনিট, তাকেই আমরা বলি বিট। এটা বাইনারি ডিজিট কথাটার সংক্ষিপ্ত রূপ। একটা বিট হয় 0 হতে পারে অথবা 1, এর থেকে ছোট আর কিছু সম্ভব না। বলতে পারেন এটা হলো ডিজিটাল দুনিয়ার একটা পরমাণু। এখন এই ছোট ছোট বিটগুলোকে একসাথে করলেই তৈরি হয় আরও বড় ইউনিট। যেমন 4টে বিট মিলে হয় একটা নেবল। কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো 8টা বিটের একটা দল, যাকে আমরা বলি 1 বাইট। সাধারণত একটা অক্ষর বা চিহ্ন বোঝানোর জন্য একটা বাইটই যথেষ্ট, তাই এটা ডিজিটাল তথ্যের একটা খুব কাজের একক। ব্যাপারটা অনেকটা আমাদের সাধারণ সংখ্যা লেখার মতোই। ধরুন 123 সংখ্যাটা, এখানে বাঁদিকের 1-এর দাম 100, ডানদিকের 3 থেকে অনেক বেশি। বাইনারিতেও ঠিক তাই, একটা বাইটের একদম বাঁদিকের বিটটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা এমএসবি, কারণ এর মান সব থেকে বেশি। আর একদম ডানদিকেরটাকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা এলএসবি, কারণ এর মান সব থেকে কম। এবার একটা খুব পরিচিত সমস্যায় আসা যাক। আমরা সবাই কম বেশি এটা খেয়াল করেছি, তাই না, যে 1 টেরাবাইটের একটা হার্ড ড্রাইভ কিনলে কেন পুরো 1 টেরাবাইট জায়গা পাওয়া যায় না? এর পেছনের কারণটা কিন্তু বেশ মজার।
কারণটা হল কম্পিউটার আর স্টোরেজ বিক্রেতারা দুটো আলাদা ভাষায় কথা বলে। কম্পিউটার যেহেতু বাইনারিতে কাজ করে, তাই সে সবকিছু 2-এর পাওয়ারে হিসেব করে। তার কাছে 1 কিলোবাইট মানে হলো 1024 বাইট। কিন্তু কোম্পানিগুলো মার্কেটিংয়ের সুবিধার জন্য সহজ দশমিক সংখ্যা ব্যবহার করে, যেখানে 1 কিলোবাইট মানে হলো ঠিক 1000 বাইট। এই যে ছোট্ট 24 বাইটের পার্থক্য, এটাই বড় ডেটার ক্ষেত্রে বিশাল হয়ে দাঁড়ায়। আর ঠিক এই কারণেই আমরা প্যাকেটের ওপর লেখা জায়গার থেকে কিছুটা কম জায়গা পাই। আমরা এতক্ষণ শুধু সংখ্যা নিয়েই কথা বললাম, কিন্তু আমরা তো কম্পিউটারে লিখি, মেসেজ পাঠাই, ইমোজি ব্যবহার করি। এই যে অক্ষর, চিহ্ন বা ইমোজিগুলো, এগুলো কম্পিউটার কিভাবে বোঝে? চলুন এবার সেই রহস্যটা সমাধান করা যাক। এই কাজটা করার জন্যই আছে ক্যারেক্টার এনকোডিং সিস্টেম। এটাকে বলতে পারেন এক ধরনের ডিজিটাল অভিধান বা ডিকশনারি। এই ডিকশনারি বলে দেয় যে অক্ষরের জন্য কোন সংখ্যাটা ব্যবহার করতে হবে, বা একটা হাসির ইমোজির জন্য কোন সংখ্যাটা বরাদ্দ। এই সিস্টেমটাই আমাদের লেখাগুলোকে কম্পিউটারের বোঝার মতো সংখ্যায় বদলে দেয়। একদম শুরুতে কিন্তু একটাই নিয়ম ছিল না, অনেক রকম সিস্টেম ছিল। যেমন অ্যাস্কি তৈরি হয়েছিল মূলত ইংরেজি অক্ষর, সংখ্যা আর প্রতীকের জন্য। আবার বিসিডির মতো সিস্টেম ছিল, যা শুধু সংখ্যা এনকোড করার কাজেই লাগত। প্রত্যেকটারই নিজস্ব উদ্দেশ্য ছিল, কিন্তু অনেক সীমাবদ্ধতাও ছিল। আর এই টেবিলটা সেই বিবর্তনের গল্পটাই খুব সুন্দর করে বলে দেয়। কোথায় শুধু ইংরেজি ভিত্তিক ASCII আর কোথায় আজকের ইউনিকোড আর UTF, যা কিনা পৃথিবীর প্রায় সব ভাষাকেই সাপোর্ট করে। এই যাত্রাটা দেখলেই বোঝা যায় আমরা কতটা এগিয়ে এসেছি। তাহলে মূল কথাটা হলো ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, বা সংক্ষেপে UTF হল সেই আধুনিক স্ট্যান্ডার্ড যা এই দীর্ঘ যাত্রার শেষ ফল। এই একটাই এনকোডিং সিস্টেম আজ পৃথিবীর সব ভাষা আর প্রতীককে নিজের ভেতরে জায়গা দিতে পেরেছে। আর ঠিক এই কারণেই আজ বিশ্বজুড়ে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করা এত সহজ হয়েছে। মানে ভাবা যায়, আমাদের এই বিশাল ডিজিটাল দুনিয়াটা দাঁড়িয়ে আছে মাত্র দুটো চিহ্নের ওপর, 0 আর 1। এখন প্রশ্নটা হলো, যদি আমাদের হাতে 3টে চিহ্ন থাকতো, তাহলে আমরা কি বানাতে পারতাম? একবার ভেবে দেখুন তো।